পার্টের ভিডিও। এদের ডক্টর মারুফল হাসান রাজশাহী পপুলারে যখন যাই এমবিবিএস রামেক বিসিএস স্বাস্থ্য এফসিপিএস হেমাটোলজি আমেরিকা সিসি বার্ডেন পিএইচডি গবেষক থ্যালোসেমিয়া রেজিস্টার রাজশাহী মেডিকেল কলেজ। উনি বসে কোথায়? পপুলার ডায়াগনস্টিক সেন্টার। ইনার কাছে যখন যাই তখন উনি আমাকে সকল প্রকার আমার বাবুর টেস্ট দেখলো। দেখার পরে উনি কিন্তু আমাকে কোনো টেস্ট করতে বলে নাই, পলার সাজে টেস্ট দুটা করতে বলেছে, বলছে ওই টেস্টগুলাই করেন। আর এই দেখেন এখানে কিছু ওষুধ উনি লিখে দেয়, কম্পিরন 200 ml 5 ml সিরাপ B9 পেপ প্লাস টোফেন সোলাস 100 ml, ঠিক আছে। আর এখানে লিখে দেয় তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন, সময় মতো ওষুধ সেবন করুন, পর্যাপ্ত বিশ্রাম নিন। 1 মাস পরে সিবিসি রিপোর্ট দেখাবেন। আপনার বাচ্চার জ্বর হলে আপনি কিন্তু সিবিসি টেস্ট করতে হবে আপনাকে। আপনাতে টেস্ট করবেন না, কোনো টেস্ট পাবনাতে করবেন না, আপনার দুনির ভোগী টেস্ট পাবনাতে, ঠিক আছে। একমাত্র এই পাবনার শহরে আমি সবচাইতে সে আমার ভিডিওতে পরে আপনাদেরকে বলবো কোথায় টেস্ট করলে ভালো হবে, সেই জিনিসগুলো আপনাদেরকে বলবো। রাজশাহী পপুলারে গেলাম। রাজশাহী পপুলারে যাওয়ার পরে উনি দেখেন আমাকে একটা সাজেস্ট করে, আলফা থ্যালোসেমিয়া জিন মিউটেশন স্টাডি হেমাটো ওয়ানকো কেয়ার নাফিজ, এই যে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ প্রেসক্রিপশনের ছবি, তারপর রিপোর্টের ছবি পাঠাবেন। কিছু বলতে হলে ভয়েস কলে বলবেন, কল করবেন না। উনি আমাকে বললো যে আপনার বাবুর যে থ্যালোসেমিয়া হয়েছে তার প্রমাণস্বরূপ যদি এই ওষুধ খাওয়ার পরে আপনার বাবুর আবারও ঘন ঘন জ্বর আসে, তাহলে এই টেস্ট আপনাকে ইন্ডিয়া থেকে করে আনতে হবে, অথবা ঢাকা স্কয়ার হসপিটাল আছে, ঢাকা পপুলার আছে, এখানে এই টেস্ট হয়। তাছাড়া কিন্তু বাংলাদেশের কোথাও টেস্ট করা যায় না। আল্লাহর রহমতে আমার বাবুকে দেখাও, এই দেখেন আমার বাবু 4 বছরের মাথা। আমার বাবুর কিন্তু আল্লাহর রহমতে 2 বছর কোনো সমস্যা নাই। গত কয়েকদিন আগে সেম ওই রকম জ্বর আবার হয়েছিল। তারপরে আগেরই কিছু ওষুধ আমরা তাকে খাওয়াইছি। জিসান ভাইকে অসংখ্য ধন্যবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে জিসান ভাইকে অসংখ্য ধন্যবাদ, ক্রীড়া সম্পাদক পাবনা জেলা শাখার উনি যে ভিডিওটা করতেছে মাঝে সাথে, জিসান ভাই সহ প্রতিটা মানুষদের উদ্দেশ্যে ভিডিও। এই থ্যালোসেমিয়ার জন্য আপনি বুঝবেন কি করে যে আপনার বাবু থ্যালোসেমিয়া আক্রান্ত, মানুষ থ্যালোসেমিয়া আক্রান্ত, রক্ত লাগবে তার, আপনাকে টেস্ট করতে হবে কি, এই টেস্ট দুটো আপনাকে আগে করতে হবে। আপনি টেস্ট না করলে আপনি কখনোই বুঝবেন না। কি টেস্ট করবেন? এইচবি ইলেকট্রোফাইলিস এস টার্পিটিন, এই দুটা টেস্ট না করলে কিন্তু আপনি কখনোই বুঝবেন না আপনার বাবুর ব্লাডের আর বাচ্চার রক্তের পরিমাণটা। মনে রাখবেন, কোনো মানুষের যখন ব্লাডে ইনফেকশন হয়, এই এখানে ব্লাড দেখেন লেখা আছে এইচবি সেল, মানে যদি পুরুষ মানুষ হয় বাচ্চাদের রক্তের পরিমাণ না থাকে সম্ভবত 11-12 প্লাস, আর বাচ্চাদের থাকে মনে হয় 10 না 11 প্লাস। যদি নিচে থাকে তাহলে আপনার বাবুকে রক্ত খাওয়ানোর জন্য, এই যে মানুষের ঘন ঘন জ্বর আসে, মিজাজ খিটখিটে হয়, দেখতে পারে না, কিছু খাবার আছে যেটা আমাকে রাজশাহী মারুফুল হাসান পলাশ স্যার আমাকে বলছিল, এই খাবারগুলো নীতিশ স্যার আমাকে বলছিল আপনার বাবুকে এই খাবারগুলো খাওয়ান। প্রথমে খাওয়াবেন কি, কখনোই কিন্তু বাচ্চাকে গরুর দুধ খাওয়াবেন না। আপনাকে বলে দিলাম, মায়ের বুকের বিকল্প দুধ ছাড়া কোনো অপশন নাই। বুকের দুধ বাড়ানোর জন্য কী কী খাবার, ভিডিও দীর্ঘ হোক সামিউল, সমস্যা নাই, ভিডিও দীর্ঘ হোক, কাটবে না তুমি। প্রথম খাবারটা বুটাযুক্ত খাবার খাওয়াবেন। কি খাওয়াবেন? মটরশুঁটি, বাজারে যেটা পাওয়া যায়, ডুমুর যেটাকে জগ বলা হয়, ডুমুর ভিজায় রাখবেন, সকালে খাবেন, সন্ধ্যায় খাবেন, ভেজে খাবেন, ভর্তা করে খাবেন। খাবেন কি কাঁচকলা, খাবেন কি বেদেনা, খাবেন কি আপনার কচুর শাক, মানে কচুর লতি যেটাকে বলা হয়। মাকে এটা মা খাবে, কিন্তু দুধ খাবে, ডিম খাবে, পর্যাপ্ত পরিমাণ ভিটামিনযুক্ত খাবার খাবে, প্রতিদিন সর্বনিম্ন 12 গিলাস পানি খাবে। এই খাবারগুলো যদি মা কন্টিনিউ খায়, আরও বিভিন্ন প্রাকৃতিক শাক সবজি আছে, লাল শাক আছে, পালং শাক আছে, এই খাবারগুলো যখন সে খাবে তখন মায়ের বুকের দুধ এমনি বৃদ্ধি পাবে। আর মা যদি সুস্থ থাকে সন্তান সুস্থ থাকবে। শিশুকেও কিন্তু খাওয়াবেন। আমার বাবুকে যখন এই সমস্যা হয়, বিশ্বাস করেন, প্রতি সপ্তাহে একটা করে কবুতরের বাচ্চা খাওয়াইছি, প্রতি সপ্তাহে একটা করে বেদেনা খাওয়াইছি। আমি টোটাল হিসাব করে দেখেছি, শুধু আমার মেয়ের বাবদে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি ডাক্তারের কাছে চলে যায় আমার মেয়ে বাবদ। কারণ রাজশাহী পপুলারতে আসার পরে আল্লাহ রহমত ওষুধ পানিগুলো খাওয়ানোর জন্য এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তাহলে আলফা থ্যালোসেমিয়া যে হয়েছে তাদের সমস্যা, এই টেস্ট না করলে কিন্তু বুঝবেন না। আর এর জন্য দরকার কি, পাবনা স্যার কোন ডাক্তারের কাছে যাবেন, এই রোগ হলে কার কাছে যাবেন। আরেকজন ডাক্তার আছে, আমরা তাকেও পাবনা শহর দেখাইছিলাম, এর নাম হচ্ছে হৃদরোগ মেডিসিন ব্লাড ক্যান্সার থ্যানোসা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন। ইনিও আমার মেয়েকে এই দেখেন রাজশাহী পপুলার দেখানোর পর ইনাকেও দেখাইছিলাম। ইনি বলছিল যে আপনার রাজশাহীতে রিপোর্ট দিয়েছে সব ঠিক আছে, আমার থেকেও আপনি 1 মাস ওষুধ খাওয়ান।
কারণ ওনাকে আমি 1 মাস ওষুধ খাওয়ানোর পরেও আমার বাবু আল্লাহর রহমত এখন অনেক ভালো আছে। আমার বাবুর জন্য দোয়া করবেন। ভিডিওটা করতাম না আজকে, দেশের মানুষজন এই ক্লান্তিকালীন দিনে একটা ভালো মেসেজ, একটা সঠিক তথ্য দিয়ে মানুষের উপস্থাপন না করি, দেশের অগণিত সন্তান বাপ মাও এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, তাদেরকে উদ্ধার করার কেউ নাই। আমার একটা ভিডিও যদি দিতে পারি, আর পাবনা হসপিটালে, পাবনা মেডিকেল কলেজে জিসান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই জিসান ভাইয়ের উদ্যোগে হসপিটাল অনেক থ্যালাসেমিয়া রোগী আছে, যারা সাহায্য করতে চান, রক্ত দিতে চান, আমার কোনো নাম্বার থাকবে না, জিসান ভাইয়ের কোনো নাম্বার এখানে দেওয়া নাই। আপনারা সরাসরি হসপিটালে যাবেন, খোঁজ দিবেন, তাদের পাশে দাঁড়াবেন, মানবিক কাজ করেন। কোনো সিসার বাটপারে পাল্লায় আপনারা পড়বেন না, কোনো দালালের খপ্পরে পড়বেন না, জীবন কিন্তু শেষ করে ফেলবে। এটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা ভিডিও করলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।